কে কখনো বলি না যে আমার জন্য অন্য কেউ দুঃখ পাক, কষ্ট পাক। দেখো আমি কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাচ্ছে, তোমরা কাজী সাহেবকে দেখিয়ে দাও যে হারেস দেহ ত্যাগ করেছে, কিন্তু একটা শর্ত কি জানো? আমার এই দেহটাকে তোমরা কিন্তু মাটিতে কবর দেবে না, আগুনে পুড়িয়ে নষ্ট করবে না, আমার এই দেহটা ঈশ্বরধ্বনি গঙ্গাবক্ষে ভাসিয়ে দেবে। তখন হারেসের এই দেহ নিয়ে যখনই কাজীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছে, হুজুর হারেস তো দেহ ত্যাগ করেছে। এই মার সহ্য না করতে পেরে হারেস তো দেহ ত্যাগ করেছে, এবার কি করব? দেখুন মুসলিম সমাজের লোক কতটা কঠোর হতে পারে। বা এ তো হিন্দুদের নামগত মুসলিম কুলে থেকে একে তো উদ্ধার করা যাবে না, সে মরে গেছে, তাও তারপরে কতটা ক্রোধ, কতটা হিংসা। বা একে তো মাটিতে কবর দিলে তো মুসলমান সম্প্রদায়ের হিসাব করলে এ তো উদ্ধার হয়ে যাবে, এটা মাটিতে কবর দেওয়া যাবে না। যদি অগ্নিতে পুড়িয়ে দেওয়া হয় তাহলে হিন্দুদের ধর্ম মত অনুযায়ী উদ্ধার হয়ে যাবে, একে অগ্নিতে পোড়ানো যাবে না। বলে কি ওই গঙ্গার জলে ভাসিয়ে দাও, সিগাল পুকুরে ওই জলজ প্রাণী তাকে যেন ছিঁড়ে খুবলে খেয়ে ফেলে। তাহলে কতটা কঠোর হতে পারলে তারা এমন চিন্তা ভাবনা করতে পারে, বুঝতে পারছেন? তখন কাজী সাহেবের কথা মতন কি করলেন, তারা হারেসের দেহটা ওই গঙ্গাবক্ষে ভাসিয়ে দিলেন। হারেসের এই দেহটা যখনই গঙ্গাবক্ষে ভাসিয়ে দিয়েছে, এসলো ওই সময়টা ঈশ্বরধ্বনি গঙ্গার বন্যা। আর এই বন্যার জলে ভাসাতে ভাসাতে হারেসের ওই দেহটা কি করলো, শান্তিপুর বাবলা তলায় নিয়ে এসে উপস্থিত করেছে। আর ওদিকে অদ্বৈত আচার্য মদন গোপালকে ডাকছে, নয়ন জল দিয়ে তুলসী পত্রে গোবিন্দ নাম লিখে সেই অনাদিরাদি গোবিন্দকে ডাকছেন। আর ওইদিকে শুনতে পাচ্ছে কে যেন বলছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত শুনতে পেল যে সুরধ্বনি গঙ্গা হতে এমনি ভাবে একটি ধ্বনি ভেসে আসছে। অদ্বৈত আচার্য কি করলেন, সুরধ্বনি গঙ্গা ভক্কে এগিয়ে গিয়ে দেখলো কি যেন একটা ভাসতে ভাসতে আসছে, কি যেন একটা ভাসতে ভাসতে আসছে। সেখান থেকে এই ধ্বনি ভেসে আসতে, কৃষ্ণ 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 হে। অদ্বৈত আচার্য কি করলেন, সুরধ্বনি গঙ্গা বক্ষে লেবে গিয়ে কি করলেন, সেই দেহটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে তিনি ডাঙাতে নিয়ে আসলেন তীরে। তাকে সুস্থ করে তোলে। অদ্বৈত আচার্য তাকে জিজ্ঞাসা করছে, কে বাবা তুমি? বলে আমার নাম হারে। বলে তোমার গায়ে এগুলো কিসের দাগ? বলে এগুলো দাগ নয়। বলে আমি অলংকার পরেছি, এই অলংকার পরেছি, আমি অলংকার পরেছি, এই অলংকার পরেছি, আমি হরির নামের অলংকার পরেছি, এই হরি নামের অলংকার পরেছি, হরির নামের অলংকার পরেছি, এই হরি নামের অলংকার পরেছি, কৃষ্ণ নামের অলংকার পরেছি, ওই কৃষ্ণ নামের অলংকার পরেছি, হরির নামের অলংকার পরেছি। জানো জানো বৈষ্ণব, আমি যতবার কৃষ্ণ নাম করেছি, হরি নাম করেছি, আমাকে ততবার বেত্রাঘাত চাবুকের আঘাত করেছে। বলে এগুলো হরি নামের কৃষ্ণ নামের অলংকার, আমরা বাবা পড়তে পেরেছি সেই হরি নামের কৃষ্ণ নামের অলংকার। সামান্য যদি বলা হয় কপালে তিলক ধারণ করতে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে, তাই বলে আমাদের অসুবিধা হয়ে যায়, গলার মধ্যে চুলকাতে থাকে। কিন্তু বৈষ্ণবের নিন্দা করার সময় কিন্তু আমাদের মুখ চুলকায় না কোনো সময়।
হ্যাঁ, এই বেলায় গলা চুলকায় না, কোনো অসুবিধা হয় না। কি বাবা হয় কি, এরা খালি বোধ পেতে থাকে কোন কোন বৈষ্ণবের নিন্দা করবে, কনে কার বাড়ি ঝগড়া বাঁধানো যায় সে চিন্তা করে। ও কি করে বড় লোক হলো, এত টাকা পয়সা কোথায় পেল, চিন্তা হচ্ছে আমাদের এই ধরনের। কিন্তু এটা বিচার করে না ও বৈষ্ণব হয়েছে, ও সাধু হয়েছে, কৃষ্ণ নাম করছে, প্রভাতে ওঠে ভগবানের মঙ্গলা দিচ্ছে, আমিও প্রভাতে উঠবো, আমিও মঙ্গলা দেব, ভগবানের সেবা দেবো, হরিনাম করবো। ও যদি 16 মালা করতে পারে আমার কি হয়েছে, ও 16 মালা করে আমি 32 মালা করবো। জেদ এ বেলায় নাই। ও যদি দুপুরে যদি 2 বার খাই, ও চিন্তা করে আমি 3 বার খাবো। ও যদি 1 তলা বাড়ি হয় আমি 4 তলা বাড়ি করবো, যদি একটা গাড়ি হয় আমি 2টো গাড়ি করব। চিন্তা হচ্ছে এটা। আরে ওর জমিতে ধান ভালো হয়েছে, আমার জমির ধান ভালো হয়নি, ও কি সার ব্যবহার করেছে, কি যায়নি তাই, এরকম মনোবৃত্তি আমাদের। কিন্তু ভজনের বেলায় তো এই মনোবৃত্তিটা তো আসে না, যে আমি কি করে গোবিন্দকে ডাকবো, কিভাবে গোবিন্দকে ভজন করব, কিভাবে ডাকলে আমার গোবিন্দ আমার ডাকে সাড়া দেবে। সে তো কৃষ্ণ ধলে ধনী, কৃষ্ণ বলে বলয়ান। তাহলে আমরাও তো কৃষ্ণ বলে বলিয়ান হতে চাই, কই কখনো তো সে বলের কথা তো বলেন না, শুধু তো কলের কথা কন, বলের কথা তো কন না। তখন অদ্বৈত আচার্যকে বলছি, আমি যতবার হরিনাম কৃষ্ণ নাম করেছি, আমাকে বেতের আঘাত চাবুকের আঘাত করেছে, আমি তো হরিনাম কৃষ্ণ নাম ছাড়িনি, আমি হরিনাম কৃষ্ণ নাম ছাড়িনি। বলে কি জানো তোমার নামটা বললে, বলে আমার নাম হারে। বলে যে নামের জন্য এত দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারে, তার নাম হারিয়ে যাবে কেন? তার নাম হোক হরির দাস। অদ্বৈতাচার্য কি করলেন, তার মাথা মন্ডন করলেন, কেশ রাখলেন, তাকে পুনর্সংস্কার করিয়ে একদম পুরো বেশ চেঞ্জ করে দিলেন, সাধুর বেশ, কপালে তিলক, কণ্ঠে তুলসীর মালা। আর অদ্বৈতাচার্যকে প্রণাম করে বলছেন যে আপনি এখানে বসে বসে মদন গোপালকে ডাকতে থাকুন, আমার তো যেতে হবে আরো অনেক জায়গায়, দেশে বিদেশে প্রভুর এই নাম প্রচার করতে হবে, হরি নাম কৃষ্ণ নাম প্রচার করতে হবে, আমার প্রভু আসবে, এই ভূমিটাকে পরিশুদ্ধ করে তুলতে হবে। দেখবেন একটা জমিতে যদি ধান রোপণ করা হয়, কোনো বীজ রোপণ যদি করা হয়, তার আগে কি করতে হয়, জমিটাকে উর্বর করে তুলতে হয়, জমিতে কোনো আগাছা আছে কিনা সেই আগাছাকে দমন করতে হয়, তারপরে না সেই জমিতে আপনি বীজ রোপণ করবেন। তা দেখবেন গুরু গোসাইয়ের আগে কি করে, মা আগে কিন্তু নিরামিষ খাইতে হইবে, একাদশী ব্রত করতে হবে, বলে না গো, তারপরে সেই কর্ণমূলে আপনাকে হরিনাম দীক্ষা দেবে, তার আগে নয়। কেন? ওই আগাছা জন্মানো জমিতে যদি বীজ যদি পোতা হয়, তা আগাছাই তো বীজ নষ্ট করে দেবে, সে বীজে তো কোনো কাজ হবে না। হবে কি কোনো কাজ? আগাছাই মেরে ফেলবে। কিন্তু অনেকে বলে হে গোসাই ভালো না, আমাদের গোসাই বালা, মাছ খাই মাংস খাই সব বালা। এখন তো বেরিয়েছে কত রকমের গোসাই, হ্যাঁ বলে মাছ দেব নাই, বৈষ্ণব সেবা হয়। হ্যাঁ কোন শাস্ত্রে লেখা আছে গো? বলে তিরূপের অমুকে তমুকের সাহিত্য গোষ্ঠীর বাপের গ্রন্থ লেখা আছে। অনেকে বলে আমাকে একাদশী না, একাদশী আমরা পুরী বাইন্দে খাইছি, যেন বাপের যেন তৈতের পরে সম্পত্তি বাইন্দে চাইছে। হ্যাঁ, একাদশীর মাহাত্ম্যে কোথাও কি এমন কোন কথা বলা আছে যে একাদশী করতে নাই? সমস্ত শাস্ত্র করে অনেকে, কিছু কিছু পাবলিক আছে, এই যে এখন ইউটিউব ফেসবুক বেরিয়েছে না, এতে ফলোয়ার্স একটা হাই ইনকাম করে, এরা এত জানতাম না, এরা এর জন্য অনেক রকমের ভাষণ দিতে থাকে। বলে বিধবারা একাদশী করে, সধবারা একাদশী করে না, বিধবারা খায় আর সধবারা খায় না,
এরা না খাই থাকে। ভগবানকে সবাই ডাকতে পারে, ভগবানকে সবাই আরাধনা করতে পারে। এই যে শিবরাত্রির ব্রত হয়, বলে এ তো সুন্দর বর পাওয়ার জন্য শিবরাত্রির ব্রত করছে, আর বউগুলাম কিসের জন্য করছে? ইয়াং মেয়ে ছেলের জন্য থেকে তো বউগুলা বেশি। বউগুলাম কিসের জন্য করে? এ কি আবার আর একজনের সাথে ভাগবে? কি বাবা বলতে গেলে খারাপ শোনা যায়, হ্যাঁ, কিন্তু এটা উচিত কথা। আপনি একটা ভালো কিছু করতে যাবেন, আপনার পেছনে কাটি করার জন্য হাজারো লোক দাঁড়িয়ে থাকবে। আপনি এখানে দেখা যাচ্ছে যে আজকে হরিকথা হয়েছে না, এই বাবা দেখা যাচ্ছে হরিকথার জন্য, ভাগবত কথার জন্য যা আয়োজন করেছে, অনেকে চিন্তা এই খাওয়ানোর জন্য আমাকে এত তৈরি পত্র করে নিমন্ত্রণ করছে। অনেকে বলবে কি এই শালা যে পাতে খাবে সেই পাত্রে খাবে। সাধুকে বলে বাবা মুখ ভালো না, পরিষ্কার কথা, কিন্তু এগুলো বাস্তব। আপনি একটা ভালো কথা, ভালো কাজ করে বলে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি এখানে একটা ভালো কিছু করুন, আপনার বেতন হাজারো লোক লেগে যাবে। এত টাকা পয়সা পাচ্ছে কোথায়, কি করে এত কিছু হলো? এই নিশ্চয় এত কারো টাকা পয়সা মেরে টেনে নিয়ে এসে করছে। আরে করছে তো, ভগবানের নাম করছে, ভগবানের সেবার্থী করছে, করছে তো। তোর বাপু অত বিচারের দরকার কি? তুইও নিয়ে এসে কর না। সে তার ওই গুন্ডা বদমাইশদেরকে নিয়ে এসে এখানে তোর ডিজে হাঙ্গামা করছে না, সে তো ভগবত সেবাই দিচ্ছে। তোরা তো সেবনও তো নাই তোকে। সে ভিক্ষা করে নিয়ে আসুক, আর চাইয়ে চিনতে নিয়ে আসুক, লুটপাট করে নিয়ে আসুক, নিয়ে এসে তো সে গোবিন্দ সেবাই দেয়। তাই বলে লুটপাট করার কথা বলছি না যে আপনারা লুট করে নিয়ে আসবেন, এই কথা মনে করেন না। দেখুন ভোগারতের সময় কি গা হলো যে আমার গোবিন্দ ভিক্ষারণ্য বড় ভালোবাসে। তাই ভগবানের গোবিন্দ সেবা দিতে গেলে, ভাগবত সেবা দিতে গেলে মাধুকরী করতে হয়, ভিক্ষা করতে হয়। বৈষ্ণবরা প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে যায় না গো মাধুকরী করতে। অনেকে চিন্তা করে হ্যাঁ এখন সময় নেই গো, অপর বেলা হয়ে গিয়েছে, হাতে সময় নাই, এখন দিতে পারো না, মাফ করো, ক্ষমা করো, কত রকমের ফরমাস কথাবার্তা বলতে থাকে। কিন্তু এ ব্যক্তি যে তোমার ঘরে কিসের জন্য যাচ্ছে হে ভক্ত তোমারও নাই। তুমি তো মনে করছো আমি কতগুলো চাল দিয়ে দিলাম, 11টা হাত দক্ষিণা দিছি, তোমার কাছে কি একটা হাত জানিয়ে গেছে? তুই যে পাপ এতদিন তো জমা করছিস, এই পাপ গুলো তো নীতি গেছে, হে তো বোধ তো নাই। সারা জীবনের অর্জিত যে কুকর্ম গুলো তুই করে রেখেছিস, সেই কুকর্ম, সেই পাপ গুলোকে হরণ করবার জন্য সাধু প্রত্যেক জীবের দ্বারে দ্বারে যায়। মহাপ্রভু কি করলেন? নয়নে দেখিবে যারে, হরিনাম দিবে তারে। বিচার করো না দাদা, তাই বলেছিলেন না? তাই কি বলছেন? এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, এই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, এই নগরে বেড়ায় গো নিতাই নগরে বেড়ায়, এই নগরে বেড়াই গো নিতাই নগরে বেড়ায়, এই নগরে বেড়াই গো নিতাই নগরে বেড়ায়, এই অধম পতিত জীবের ধারে ধারে গিয়া, এই হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলায়া, নিতাই যারে দেখে তারে বলে গন্তে তৃণ ধরি, এই আমার একটি নিয়ে আলাও বলো গৌর হরি, এই গৌর হরি হরিবাল, ওই জগৎ ভরে উঠল রোল গৌর হরি হরিবাল, এই হরিবাল হরিবাল, ওই ভাব পারের সম্বল গৌর হরি হরিবাল, আমার সীতানাথের রানা বল গৌর হরি হরিবাল, এই মহাপ্রভুর মুখের বল গৌর হরি হরিবাল, এই বলবি মুখে রইবি সুখে
গৌর হরি হরিবাল গৌর হরি হরিবল হে গৌর হরি হরিবাল গানে গোড়া বামে গোড়া গৌর হরি হরিবল গানে গোড়া বামে গোড়া গৌর হরি হরিবাল আগে গোড়া পিছে গোড়া গৌর হরি হরিবল আগে গোড়া পিছে গোড়া গৌর হরি হরিবাল হরিবল হরিবল হে হরিবাল হরিবাল ওই হাত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায় ওই সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ওই হেন অবতারে যার রতি না জন্মিল এই লোচন বলে সেই পাখি এলো আর গেল এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় এই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় এই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য হয়ে নিতাই প্রত্যেক জীবের দ্বারে দ্বারে যাই কি করতে হরি নাম বিতরণ করবার জন্য, ঠিক যেমন আমার শ্রী গুরুদেব বা বৈষ্ণব মন্ডলী যারা বৈষ্ণব ভক্ত সুদীজন যারা আছে তারা কি করে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে যে হরিনাম বিতরণ করে আর তাদের পাপ তারা ঝোলা ভর্তি করে নিয়ে এসে গোবিন্দ চরণে অর্পণ করে। হে গোবিন্দ, তোমার এই অধম সন্তান তোমার জন্য তো কিছু করতে পারলো না, আমি তাদের হয়ে আমি তোমার চরণে আরজি জানাচ্ছি। তোমার চরণে আমি জানাই তুমি তাদের এই ধন দ্বারা তুমি তাদের এই সমস্ত পাপকে তুমি হরণ করো। কিন্তু আমরা কি করি, বলে আজকে সময় নেই, বেলা তলায় গেছে, একটু ঘুরিয়ে আসো পাশের বাড়িতে। এরা গোবিন্দ সেবার জন্য এদের বিভিন্ন ধরনের অজুহাত, এদের পয়সা কড়ি থাকে না। কিন্তু এখন যদি ওই কি বলে লোনের টাকা যদি কিস্তির টাকা যদি নিতে আসে অমনি সময় পার করে নোট ধরে, শুনতে খারাপ লাগবে না? তারপর যদি অসুস্থ হয়ে যায়, ঘরে পয়সা নাই কিন্তু পয়সা ঠিক বেরিয়ে যায়। যদি নিজের মা হোক বাবা হোক কেউ যদি এসে বলে মা আমার কিছু টাকা দিত, টাকা তো কম থাকে, কিন্তু গোবিন্দ সেবায় দেওয়ার জন্য 16 আনা এদের ঘরে থাকে না। তাই এমনি ভাবে হারেস কি করলেন, অদ্বৈতাচার্যকে রেখে চলে গেলেন বাংলাদেশ বেনাপোল বাড়ারে জঙ্গলে চলে গেলেন। গিয়ে সেখানে জঙ্গলের ভিতরে একটি তাল পাতার করে ঘর তৈরি করে তুলসী মঞ্চকে সামনে রেখে তিনি হরিনাম করতে আরম্ভ করেছেন। তিনি ব্রত করেছেন 3 লক্ষ নামের ব্রত। 3 লক্ষ নাম না হওয়া পর্যন্ত তিনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। এমনি ভাবে যখন ব্রত তিনি আরম্ভ করেছে, এখন বেনাপোলের এই জঙ্গলে দেখুন, জঙ্গল থাকলে সেখানে কাঠ কোট বিভিন্ন রকমের জিনিসপত্র পোড়াতে যায় না গো গ্রামের লোকজন গুলো। অনেক সময় দেখা যাচ্ছে যাদের ছাগল গরু আছে এগুলো ওই জঙ্গলে নিয়ে যে বাঁধে, এই জঙ্গল খেয়ে পরিষ্কার করে পেট ভরবে। এখন যারা ওই জঙ্গলে যাচ্ছে তারা দেখছে জঙ্গলের ভিতরে যেন কি অপলোক একটা জ্যোতি জঙ্গলের ভিতরে, তাকে দেখে চোখ ধাঁধিয়ে উঠছে। আর শোনা যাচ্ছে কি হরি নাম কৃষ্ণ নাম শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, এইটা না, এইটা না, জয় নিতাই, এইটা না, এইটা না। জয় রাধে। তখন তারা দেখছে কি
ওই জঙ্গলের ভিতরে কি সুন্দর সুরেলা কণ্ঠে হরি নাম কৃষ্ণ নাম হচ্ছে। সবাই গিয়ে তার সম্মুখে তার চরণে গিয়ে মাথা ঠেকাচ্ছে। দেখতে দেখতে ওই জঙ্গলের ভিতরে ভিড় হতে আরম্ভ করেছে। এখন ওখানকার যে জমিদার রামচন্দ্র সাধু খা সে চিন্তা করলো কি ব্যাপার, এই জঙ্গলের মধ্যে এত ভিড় কেন, এই জঙ্গলের মধ্যে এত ভিড় কেন, এখানে কিসের ভিড়? তিনি দেখলো কি ওখানে এক লেংটিধারী এক বাবাজি বসে আছে, তার চরণে সবাই মাথা ঠেকাচ্ছে। তখন সে চিন্তা করলো আমি এখানকার জমিদার, আমার চরণে কেউ মাথা ঠেকায় না, আর এই লেংটিধারী বাবাজির চরণে সবাই মাথা ঠেকাচ্ছে। একে তো এখান থেকে উচ্ছেদ করতে হবে, না হলে তো আমার সম্মান থাকবে না। তখন তার মন্ত্রী, এত ষড়যন্ত্রী মশাই, এ বলছে হুজুর আপনি যদি এখন যদি কিছু বলতে যান তাহলে আপনার হয়তো জমিদারি থাকবে না, একে এর এই ভজন থেকে উচ্ছেদ করে দেবে, ভজনটাকে নষ্ট করে দিতে হবে, এই সদাচার ভাবটাকে নষ্ট করে দিতে হবে। দেখবেন কিছু লোক কিন্তু এমন থাকে। তখন ওইদিকে লক্ষ্যহীরা সে এসে বলছে এই বাবাজির ভজন আমি নষ্ট করে দিতে পারি। বলে কে তুমি? বলে আমি লক্ষ্যহীরা। বলে লক্ষ্যহীরা যেহেতু একটা জায়গায় রাখলে তার জ্যোতি প্রকাশিত হয়, সমস্ত ব্যক্তির নজর তার দিকে পড়ে। দেখবেন ওখানে আলোটা জ্বলছে বলে কিন্তু অন্ধকারটা বোঝা যাচ্ছে না, তাই না? তার জ্যোতি প্রকাশ হচ্ছে। ঠিক তেমনই বলছে কি তাল তোমার কি তেমন জ্যোতি প্রকাশ হয়? বলে হ্যাঁ। বলে কত রাজা মহারাজা আমাকে দেখে ধরাশায়ী হয়ে যায়, এই তো সামান্য লেংটিধারী বাবাজি। হ্যাঁ। বলে তুমি যদি এর ভজন নষ্ট করে দিতে পারো তাহলে আমার অর্ধেক জমিদারি সম্পত্তি তোমাকে দিয়ে দেব। বলে তা বেশ। এখন লক্ষ্যহীরা সেজে গুজে কি করেছেন, সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে উপস্থিত হয়েছে। ইশারাই বলছে বসো, ইশারাই বলছে বসো। এখন লক্ষ্যহীরা চিন্তা করছে বাবাজি আমাকে বসতে বলেছে, বাবাজি এবার যাবে কোথায়? কিন্তু এই বসতে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, বাবাজি কিন্তু একবারও তার দিকে ঘুরে চাইল না। লক্ষ্যহীরা চিন্তা করছে হয়তো আমি যা সেজে গুজে এসেছি, আমার হয়তো সাজগোজ হয়তো বাবাজির পছন্দ না, আমি কালকে আরো অনেক গয়না ঘাটে অনেক রজনী দ্বারা আরো সুন্দর করে সেজে আসবো। কি করলেন? আরো সুন্দর করে সেজে গুজে এসছে। ওই দিনও ইশারাই বলছে বলে বসো। লক্ষ্যহীরা চিন্তা করছে আজকে হয়তো বাবাজির খুব পছন্দ হয়েছে, বসতে বলছে। তখন লক্ষ্যহীরা কি করেছে, অমনি ভাবে বসে আছে। বসে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, কিন্তু বাবাজি একবারও ঘুরে চাইলো না তার দিকে। তখন লক্ষ্যহীরা চিন্তা করলো হয়তো আমার এত সাজগোজ হয়তো বাবাজির পছন্দ নয়, ও যেমনি ভাবে বাবাজি সেজেছে আমিও এমনি ভাবে বাবাজি সাজবো, আমিও বাবাজি সেজে আসবো। ও যেমনি ভাবে বৈষ্ণব সেজেছে আমিও বৈষ্ণব সেজেই আসবো। দেখবেন সাধু না সাজলে কিন্তু সাধু হওয়া যায় না। তো অনেকে বলে বাবু সাধু হইও না, সাধু সাইজো না, সাধু হও। তা সাধু হতে গেলে তো সাধু সাজতেই হয়, না সাজলে তা সাধু হবো কি করে? তা এমনি ভাবে সে কি করলেন, সুন্দর করে মালা তিলক ধারণ করে লক্ষ্যহীরা এসে সম্মুখে দাঁড়িয়েছে। এখন বাবাজি ইশারাই বলছে বসো। এখন লক্ষ্যহীরা করছে আমি দুদিন তো এই ভুল কাজ করেছি, আজকে আর এই কাজ করব না, আমি আর আজকে বসবো না। আমি যে কাজের জন্য প্রত্যেক দিন এসে ফিরে যাচ্ছে আজকে আমি এই কাজ সিদ্ধি করেই ছাড়বো। আর যখনই লক্ষ্যহীরা কি করেছে, তার সেই অঙ্গভঙ্গি নৃত্য আরম্ভ করেছে। এই তো হয় না প্যান্ডেলে ডিজে ঠ্যাং হাত পা বেঁকাইতে, তা ঠিক অমনি ভাবে লক্ষ্যহীরা কি করেছে, ঠ্যাং হাত পা বেঁকাতে আরম্ভ করে দিয়েছে। আর যখনই লক্ষ্যহীরার সেই সুন্দর সেই নাচ, এর সঙ্গে যে গানগুলা গায় না, বিভিন্ন ধরনের গান, এ তো আমার মন থাকে না এতগুলা, এই সমস্ত গান এত ওই যেই তার সেই নাচের সেই ভঙ্গিমার সেই নাচগুলা যখন গানগুলা গাইতে যাইছে, যে বাজো বানামে তখনকার গান ছিল না এই ধরনের,
তখন ওই যে বাদু বানবে হরে কৃষ্ণ 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 হরে হরে হয়ে যাচ্ছে। তাহলে কেমন হলো এই বাবাদের হরে কৃষ্ণ কেন চলে আসছে এর মধ্যে? বলে আমার গান বাদ দিয়ে আমার গান হচ্ছে না, এর মধ্যে বাবাদের হরে কৃষ্ণ চলে আসছে কেন? তা নববিধা ভক্তির মধ্যে প্রথমে বললেন কি শ্রবণম, কারণ দুদিন পর পর তিনি কি করেছে ওখানে বসে বসে হরি নাম শ্রবণ করেছে, তাও কার মুখে? সাধু মুখে। আর এই সাধু মুখে কি হরি কথা অমৃত সমান। বলে ভাগবত বলছে কি যে মুখে নিত্য ভগবানের নিবেদিত প্রসাদ সেবা হয় সেই মুখ অমৃত সমান হয়। ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করলে সেই মুখ অমৃতের সমান। আর সেই অমৃত মুখের দ্বারা যদি ভগবানের সেই অমৃত কথা ভাগবত কথা যদি বেরিয়ে আসে সেটা অমৃতের ন্যায়। তো তখন এমনি ভাবে নাচ করতে করতে সকাল হয়ে গেছে, হাত পা বেঁকাতে বেঁকাতে, কিন্তু বাবাজি একবার ঘুরে চাইল না। তখন লক্ষ্মীটা চিন্তা করলে এই হরি নামে কৃষ্ণ নামে কি আনন্দ। বলে ডুবলেই তো জানা যায়, তো বলে একবার হরি নামে ধ্বনি তো দিয়েই দেখি। বলে হরি 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 এমনি ভাবে লক্ষ্মীরা হরি নামের ধ্বনিতে। সারা জীবন আমি নেচে গিয়ে এত আনন্দ পাইনি, হরি নামের ধ্বনিতে যা আনন্দ। আমি সারা জীবন নেচে গিয়ে কি করলাম? তখন সেই জমিদারকে গিয়ে বলছে আমার তোমার এই ধন ঐশ্বর্য টাকা পয়সা আমার কিছু দরকার নেই, তোমার সমস্ত কিছু তুমি নিয়ে নাও। আমার এই টাকা পয়সা ধন ঐশ্বর্যের আমার কিছু দরকার নাই। তখন সমস্ত কিছু সেখানে রেখে সে এসে বাবাজির চরণ তলে লুটিয়ে পড়েছে। আর অমনি সময় হরিদাস বলছে মা তুমি তো আজ 3 দিন এসে ফিরে গেছো, আমার বড় কষ্ট হয়েছে, তোমার সঙ্গে আমি কথা বলতে পারিনি। মা বলো তুমি কিসের জন্য এসেছিলে? তখন হরিদাসকে বলছে বাবা আমি আজ 3 দিন যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমি আজ সে উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি আজ সে উদ্দেশ্য নিয়ে আসিনি বাবা। আমি এসেছি আপনার চরণে শরণাপন্ন হতে। আপনি যেমনি ভাবে হরি নাম কৃষ্ণ নাম করেন আমাকে এই হরি নাম কৃষ্ণ নাম দান করুন। আমি এমনি ভাবে হরি নাম কৃষ্ণ নাম করতে চাই। হরিদাস বলছে মা তুমি আসনি মা, তোমাকে গোবিন্দ এনেছে। আমি গোবিন্দকে আজ কিছুদিন ধরে মনে মনে বলছি আমার এখান থেকে তো অন্যত্র যেতে হবে, তোমার এই নাম প্রচার করতে হবে। আমি এই সাজানো আমার রাধা গোবিন্দ আমি কোথায় রেখে যাব, কার কাছে সমর্পণ করব? তুমি আসনি মা, তোমাকে আমার গোবিন্দ পাঠিয়েছে। তখন কি করলেন হরিদাস? কি করলেন? তার জপমালাটা লক্ষ্য হীরাকে দিলেন। বলে মা আমার এই সাজানো রাধা গোবিন্দ তোমাকে দিয়ে গেলাম। মা তুই চিন্তা করিস না, আমি তোকে আশীর্বাদ করি এই বেনাপোলের জঙ্গলে একদিন হাজার হাজার সাধু সন্ন্যাসী এখানে আসবে, তোর এখানেই সমাধি হবে। তোর সমাধিতে যে সমস্ত ভক্তরা যারা প্রণাম করবে তাদের ভিতরেও কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। আমি তোকে এই আশীর্বাদ করি মা। হরিদাস সেখান থেকে চলে গেলেন। ফুলিয়াতে এসে ঠিক আবার উপস্থিত হয়েছেন হরিদাস। এখানেও এসে হরিনাম করছে। পাশে একটা কি আছে, বড় একটা গুহা আছে। সেই গুহার মধ্যে এক বিষধর সর্প সেখানে বাস করে। তার ভয়ে সেখানে কেউ যেতে পারে না। সেখানটাই বসে বসে হরিদাস কি করছে? হরিনাম করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার বিষধর সর্প চিন্তা করছে আমি তো বেরোতেও পারি না। এখন
সেই গুহার মুখেই হরিদাস বসে হরিনাম করছে। সেই বিষধর সর্প তো বেরাতেও পারছে না, কিছু করতেও পারছে না, বলতেও পারছে না, কারণ সে আমার গোবিন্দের দাস, গোবিন্দের পরম ভক্ত, সে পরম বৈষ্ণব, তাকে তো কিছু বলতে পারে না। তখন সেই বিষধর সর্প কি করলেন, হরিদাসকে প্রণাম জানিয়ে পাশ কাটিয়ে এসে চলে গেলেন, প্রস্থান করলেন অন্যত্র। দেখছেন সাধুর এমনই মহিমা। বলে সাধু দর্শনে যায়, মনের মাইলা পরশনে হয় প্রেম তরঙ্গ। এমনি ভাবে যখনই হরিনাম প্রচার করছে, সেখানেও হরিনামে সমস্ত নগরবাসী মেতে উঠেছে। আর ওইদিকে অদ্বৈতাচার্য সমস্ত ভক্তদেরকে নিয়ে হরিনাম করতে আরম্ভ করেছে। আর এসে দেখলো কি, সেই নামাচার্য হরিদাস সেখানে বসে বসে হরিনাম করছে। এবার অদ্বৈতাচার্য বলছে, হরিদাস, যার জন্য এত ডাকাডাকি সে তো এবার এসেছে। বলে কোথায়? বলে মধুমাই, বলে শ্রীধাম নবদ্বীপ। বলে বৃন্দাবনে? বলে হ্যাঁ। বলে সে তো অনেক দূর। বলে না না, কলিযুগে একটা বৃন্দাবন হয়েছে, সেটা কোথায়? বলে শ্রীধাম নবদ্বীপ। বলে আমি গৌর দেখবো, আমি কৃষ্ণ দর্শন করব। হরিদাস নাচতে আরম্ভ করেছে, আনন্দে উৎপল্ল হয়ে উঠেছে। তখন আমার শ্রীমান মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। অদ্বৈতাচার্যের সঙ্গে করে তাকে শিবাসঙ্গনে নিয়ে এসছেন। শিবাসঙ্গনের বাইরে নামাচার্য হরিদাস করজোড় করে দাঁড়িয়ে আছে। অদ্বৈতাচার্য আগে আগে যাচ্ছে, আর অমনি গেটের মুখে দাঁড়িয়ে গেছে। হরিদাস পার যাবে না। অদ্বৈতাচার্য, ও হরিদাস, কি হলো তোমার, আসবে না ভিতরে? বলে আমি কি করে যাই, আমি তো যবন, আমি গেলে হয়তো আমার প্রভুর অসম্মান হবে, আমি যেতে পারবো না। তখন অদ্বৈতাচার্য গিয়ে কি করছে, মহাপ্রভুকে বলছে, প্রভু আমাদেরই দলেরই একজন এসেছে। বলে কে? বলে সেই চতুর্মুখ ব্রহ্মা। বলে হরিদাস? বলে হ্যাঁ। বলে তাহলে ওকে ডেকে নিস। বলে সে আসছে না কোনো রকম ভাবে তাকে আনতে পারে। সে কোথায়? বলে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বলে ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। বলে ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমার মহাপ্রভু কি করলেন, ছুটতে ছুটতে শিবাসঙ্গনের বাইরে গিয়ে এসে দেখলেন কি, আমার হরিদাস করজোড়ে দাঁড়িয়ে আছে। হরিদাস করজোড়ে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু কি করলেন, গিয়ে কি করলেন, হরিদাসকে দিয়ে কি করলেন, করে আলিঙ্গন। হরিদাসকে গিয়ে আমার মহাপ্রভু কি করলেন, আলিঙ্গন করলেন। বলে হরিদাস, তুমি আমার সঙ্গে তুমি দেখা করতে গেলে না হরিদাস? বলে প্রভু আমি কি করে যাব, আমি তো যৌবন কোলে থাকি, গেলে হয়তো তোমাকে ছোট বড় অনেক অনেক কথা বলবে, এই জন্য আমি যাইনি প্রভু। প্রভু নিজে কি করলেন, হরিদাসকে করে আলিঙ্গন। এমনি ভাবে মহাপ্রভুর সঙ্গে থেকে হরিদাস অনেক লীলাবিলাস করলেন নবদ্বীপে, নদিয়ার পথে। অমনি সময় মহাপ্রভু এক সময় বললেন, হরিদাস আমি আর নবদ্বীপে থাকবো না, নবদ্বীপে সমস্ত জায়গায় তোমাকে এবার হরিনাম প্রচার করতে হবে। আমি যাবো নীলাচলে। মহাপ্রভু নীলাচলে চলে গেলেন। সেখানে গিয়েও এমনি ভাবে অনেক পারিষদ বর্গ তাদেরকে নিয়ে তারা কি করলেন, মহাপ্রভু কি করলেন, হরিনাম সংকীর্তনে সেখানেও মেতে উঠলেন। এমনি ভাবে অনেক বছর চলে যাওয়ার পর হরিদাসের আর ভালো লাগে না। মহাপ্রভু ব্যতীত কারোর কি ভালো লাগে? দেখবেন আমাদের কীর্তনের দলের যদি কোন একজন ব্যক্তি যদি আমাদের ছেড়ে চলে যায়, সেই কীর্তনে কি সেই স্বাদ লাগে গো? আমাদের দলের যদি একজন আমাদেরকে ছেড়ে যদি চলে যায়, ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক তেমনি আমার মহাপ্রভুই সেখানে নাই, হরিদাসের আর ভালো লাগবে না। বলে আমারও তো জীবনের বেলা প্রায় বয়ে যায়, শেষের কটা দিন আমি যাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গ দিই। তখন নবদ্বীপবাসীকে প্রণাম জানিয়ে
সেই নীলাচলের পথে গিয়ে নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই মহাপ্রভুকে প্রণাম করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যায়, জগন্নাথকে দর্শন করতে যাবে, সেখানকার পাণ্ডারা তাকে প্রবেশ করতে দিলেন না। সে তখন জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করেছে। আর মহাপ্রভু বলছে, ও হরিদাস, কাঁদছো কেন? কাঁদার তো কিছু হয়নি, তোমার সিদ্ধ দেহ। তুমি চাইলেই জগন্নাথ তোমাকে এসে দেখা দেবে, তোমার সম্মুখে সে নিজে প্রকাশ হবে, তোমার তো তার কাছে যাওয়ার কোনো দরকার নাই। মহাপ্রভু কি করলেন, একদিনকে দন্ত ধাবন করতে করতে একটি জায়গায় সেই দাঁতনটাকে পুঁতে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি বকুল গাছের সৃষ্টি হয়, সিদ্ধ বকুল তলা। বলে তুমি এখানে বসে বসে প্রত্যেক দিন হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, দেখবে একদিন জগন্নাথ নিজে এসে তোমায় দর্শন দেবে। সত্যি তাই হলো, একদিন জগন্নাথ নিজে এসে তাকে দর্শন দিলেন। আর ওই জগন্নাথের প্রসাদ প্রত্যেক দিন মহাপ্রভু কি করলেন, একজনের নাম গোবিন্দ, তাকে দিয়ে ওই জগন্নাথের প্রসাদ হরিদাসের জন্য প্রত্যেক দিন পাঠিয়ে দেয়। হঠাৎ করে দেখলো একদিন হরিদাস মাটিতে শয়ন করে আছেন আর মন্দ মন্দ সংখ্যা কীর্তন করছে। শরীরটা অসুস্থ, মন্দ মন্দ নাম করছে। তখন বলছে, সেই গোবিন্দ বলছে, বলে হরিদাস, তোমার কি শরীরটা অসুস্থ? বলেন না, শরীর আমার সুস্থ, অসুস্থ বুদ্ধি আর মন। অসুস্থ কি? বুদ্ধি আর মন। হ্যাঁ, সত্যি কথা। কলিযুগে ভাগবতমে বলছে, মন্দ বুদ্ধি মন্দ ভাগ্য, স্বল্প আয়ু স্বল্প জ্ঞান। কলিহত জীবের মন্দ বুদ্ধি মন্দ ভাগ্য, স্বল্প আয়ু স্বল্প জ্ঞান। এদের বুদ্ধি ভালো না। আর তখন বলছে, শরীর আমার সুস্থ প্রভু, আমার অসুস্থ আমার বুদ্ধি আর মন। বলে আমি তো তোমার জন্য প্রসাদ এনেছি। বলে তুমি প্রসাদ এনেছো, প্রসাদকে তো অসম্মান করতে পারি না, অমর্যাদা করতে পারি না, কিন্তু এদিকে তো আমার তো হরিনামের ব্রত তো পূরণ হয়নি, সংখ্যা কীর্তন তো পূরণ হয়নি, তাহলে আমি নামও ছাড়তে পারছি না, এদিকে প্রসাদও গ্রহণ করতে পারছি না, দোটানার মধ্যে পড়ে গেছে। তখন হরিদাস কি করলেন, মালাকে বিশ্রাম রেখে একদম কণিকা মাত্র প্রসাদ নিয়ে প্রসাদের বন্দনা করে সেই প্রসাদ সেবা করে প্রসাদকে প্রণাম করলেন। বলে তুমি প্রসাদ নিয়ে যাও। আর আমরা বলে কি করতাম, আরে নাম তো পরে তো করা যাবে, খাওয়া চলে গেলে খাওয়া যাবে নাকি, খাইয়ে তো লই, তাই না? তা তখন হরিদাস বলেন, তুমি প্রসাদ নিয়ে যাও, প্রসাদকে প্রণাম করে বন্দনা করে বলে প্রসাদকে তুমি নিয়ে যাও। হরিদাস পুনরায় আবার কি করলেন, হরিনাম করতে আরম্ভ করেছে। আর গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে বলছেন যে, প্রভু, আজকে হরিদাসকে দেখলাম মাটিতে করিয়াছে শয়ন আর মন্দ মন্দ করিতেছে সংখ্যা কীর্তন, মন্দ মন্দ সংখ্যা কীর্তন করছে আর মাটিতে শয়ন করে আছে। একবার তুমি গিয়ে দেখবে, চলো। তখন মহাপ্রভু কি করলেন, বলে চলো যাই তাহলে দেখে আসি। মহাপ্রভু যখন এসছেন, এসে হরিদাস বলল, হরিদাস, তোমার কি হয়েছে? বলে তুমি তো এখন একটু নাম কমিয়ে দিতে পারো, এত নাম করার কি আছে, তোমার তো সিদ্ধ দেহ, এত নাম করার তো কোনো প্রয়োজন নাই। তখন বলছে, প্রভু, আমি জানতে পেরেছি কোন কারণ ক্রমবশত যে তুমি তোমার নীলা সম্বরণ করবে। আমি চাই না তোমার এই নীলা সম্বরণ দর্শন করতে, আমি চাই তোমার আগে যেন যাইতে পারি। মহাপ্রভুকে বলছে, প্রভু, আমি তোমার ওই নীলা সম্বরণ আমি দর্শন করতে পারবো না প্রভু, আমি তোমার আগে যেন যাইতে পারি প্রভু। প্রভু, আমি তোমার ওই নীলা সম্বরণ দর্শন করতে পারবো না। তখন মহাপ্রভু বলছে, হরিদাস, তুমি যদি আগে চলে যাবে তাহলে তোমার মতন এমনি ভাবে আমায় কে নাম শোনাবে?
তোমার মতন এমনি ভাবে তো এই জগতে তো আমাকে আর কেউ নাম শোনাবে না গো, কেউ নাম শোনাবে না। তখন হরিদাস বলছে কি, প্রভু এই এত বড় জগৎ চরাচরে যদি আমার মতন সামান্য একটা পিপীলিকা যদি চলে যায়, এই পৃথিবীর কোন অংশে ভার কমবে না। হরিদাস তাকে নিজেকে পিপীলিকার সঙ্গে তুলনা করলেন, সামান্য একটা পিপীলিকা। আর আমরা নিজেদের মনে করি বিশাল বড় একটা অনু, কিন্তু আজে তো আমাদের ভজন নাই, সাধন নাই, কিচ্ছু নাই। তখন বলছে কি, মহাপ্রভু বলছে তুমি কি চাও সত্যি করে বলো। মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি তোমার আগে আমি যেতে চাই, আমি তোমার ওই নীলা সম্ভরণ আমি দর্শন করতে পারবো না। আর যখন এই এহলোক থেকে যখন পরলোক যখন গমন করব, তখন আমি কি চাই জানো? বলে তোমার ওই চরণ যুগল আমি হৃদয়ে ধারণ করতে চাই। বলে তোমার ওই চরণ যুগল হৃদয়ে ধরিব। বলে তোমার ওই চরণ যুগল আমি হৃদয়ে ধরিব। আর এই তোমার ওই চাঁদ বদন আমি দর্শন করব দু নয়ন দ্বারা, দু নয়ন দিয়ে আমি তোমার ওই চাঁদ বদন দর্শন করব। আর এই বদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গুণ কীর্তন করতে করতে যেন আমি যেন এই প্রাণ যেন ত্যাগ করতে পারি। প্রভু আমার তোমার কাছে আমার এই নিবেদন, এই মিনতি। তা প্রভু বললেন, হরিদাস আমি কাল প্রভাত কালে আসবো, তুমি প্রস্তুত থাকবে। হরিদাস বলল আচ্ছা ঠিক আছে। এমনি ভাবে কি কারো মরণ হয়? এত সৌভাগ্যের কপাল আমাদের নয়। মহাপ্রভু কি করলেন, প্রভাত কালে সমস্ত ভক্তদেরকে, সমস্ত পারিষদবর্গদেরকে একত্রিত করে হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু আসতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এমনি ভাবে সমস্ত পারিষদ বর্গদেরকে নিয়ে হরিদাসের সেই জিন্ন কুটিরে এসে উপস্থিত হয়েছে। অমনি সময় সমস্ত ভক্তরা কি করেছেন, হরিদাসকে ঘিরে দাঁড়িয়েছে। হরিদাস অমনি সময় কি করছে, সমস্ত ভক্তের ওই পদধূলি মস্তকে ধারণ করছে, হৃদয়ে ধারণ করছে। আর ওইদিকে দু নয়ন দ্বারা মহাপ্রভুর সঙ্গে ইশারা ইঙ্গিতে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে। মহাপ্রভু হরিদাসকে বলছে, হরিদাস তুমি কি প্রস্তুত? হরিদাস বলছে, হ্যাঁ প্রভু, শুধু তোমার এই চরণ যুগলের অপেক্ষা। তোমার এই চরণ যুগল দুখানা যদি আমি পাই, তাহলেই আমার জীবন সার্থক।
মহাপ্রভু কি করলেন, সেই চরণ যুগলখানা তার হৃদয়ের কাছে, কলের কাছে এসে নিয়ে এসে দাঁড়ালো। তখন কি করলেন, হরিদাস তো মাটিতে শয়ন করে আছে, বুকের মাঝে তার চরণ যুগলখানা চেপে ধরেছে। আর চেপে ধরে মহাপ্রভু সেই চার বরণখানা দর্শন করছে। আর কি বলছে, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। এমনিভাবে হরিনাম করতে করতে হরিদাস দেহ বিশ্রাম দিলেন। হরিদাস এহলোক থেকে পরলোকে গমন করলেন। আর মহাপ্রভু হরিদাসের এই দেহখানা, এই তনুখানা দুই বাহুতে তুলে ধরেছে, হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি তো আমায় ফেলে চলে গেলে, তোমার মতন এমনি ভাবে তার আমাকে কেউ নাম শোনাবে না হরিদাস, হরিনাম তো আর কেউ শোনানোর মতন কেউ রইল না আমায়। মহাপ্রভু কাঁদছে। মহাপ্রভু কি করলেন, সমস্ত ভক্তদেরকে নিয়ে দুই বাহুতে হরিদাসের এই তনুটাকে তুলে সেই যমুনার দিকে ধাবিত হয়েছে, যাত্রা আরম্ভ করেছে। আমরা কি করি গো, কেউ মারা গেলে কিন্তু কাঁদতে আরম্ভ করি। আমার মহাপ্রভু কিন্তু তা করলেন না। হরিদাসের এই তনুটাকে দুই বাহুতে তুলে দিয়ে আনন্দ সংকীর্তন করতে করতে সেই যমুনায় সমুদ্রে এসে উপস্থিত হয়েছে, সমুদ্র তটে। সেই সমুদ্রের তীরে এসে সমুদ্রের বাড়ি দিয়ে কি করতেন, হরিদাসের তনুটা দেহটাকে স্নান করাচ্ছে। আর ওই স্নান করানো চরণের মাঝখান দিয়ে সেই জল গৌড়ে কোথায় যাচ্ছে, আবার সেই সমুদ্রে আবার মিলে যাচ্ছে। তখন সমুদ্রকে মহাপ্রভু আশীর্বাদ করলেন, সমুদ্র তোমাকে আমি আজ থেকে আশীর্বাদ করলাম, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো। তাই পুরীতে গিয়ে কিন্তু সমুদ্রে স্নান করতে হয়, এটা মহাতীর্থ। এই আপনারা যত তীর্থ করুন না কেন, তার মধ্যে একখানা। তখন সেই জায়গাটায় কি করলেন, হরিদাসকে স্নান টান করিয়ে সেখানে যোগপীঠ এঁকে তার সমাধি তৈরি করে মহাপ্রভু কি করছেন, সেই সমাধিকে ঘিরে হরিনাম সংকীর্তন করছে। ভক্তকে ঘিরে আমার গোবিন্দ কি করছেন, মহাপ্রভু কি করছেন, পরিক্রমা দিচ্ছে। আমরা মাঠ মন্দিরে গেলে কি করি, ভগবানকে ঘিরে পরিক্রমা দিই না গো। তাহলে আমার ভগবান কাদেরকে ঘিরে পরিক্রমা দিচ্ছেন, ভক্তদেরকে ঘিরে পরিক্রমা দিচ্ছে। আর আমরাই কিছু কিছু দুষ্ট লোক আছে, ভক্তদেরকে আবার ক্রিটিসাইজ করে বদনাম করতে থাকি। এইটা করা উচিত নয়, মোটেও করবেন না। সে যেমনই হোক না কেন, তার পাপের বোঝা সে বইবে, আমার দরকার কি। কখনো এমন কাজ করতে নাই। তার পাপের ভাগ আমি নেব না, আর আমার পাপের ভাগ সে নেবে না। সে কর্ম করবে, কুকর্ম করবে, তার পাপের ভাগ সে বইবে। আপনার ভালো লাগে না, আপনি মিশবেন না, পরিষ্কার কথা। কিন্তু তাই বলে তার বদনাম করবেন না। কিন্তু দেখবেন তার খারাপের সঙ্গে কিন্তু ভালো কিছু থাকে। মানুষ একদম পুরোপুরি যে খারাপ তা কিন্তু নয়। সব মানুষ কি বাবা পুরোটাই খারাপ হয়? তার দেখবে কোনো ভালো দিকটাও থাকে, কিন্তু আমরা সেই ভালো দিকটার কখনো বিচার করি না, ওই খারাপটার বিচারই বেশি করি। তখন মহাপ্রভু কি করলেন,
সেই যোগপীঠ এঁকে তার সেই ভক্তকে ঘিরে মহাপ্রভুকে করলেন, হরিদাসকে ঘিরে হরিনাম সংকীর্তন করছে। আর অমনি সময় মহাপ্রভু কি করলেন, আঁচল পেতে ভিক্ষা করতে আরম্ভ করেছে। সমস্ত নীলাচলবাসীর দ্বারে দ্বারে মহাপ্রভু ভিক্ষা করছে, বলে আমার হরিদাসের বিজয় মহোৎসব, তোমরা আমায় ভিক্ষা দাও। আমার হরিদাসের তো কেউ নাই, আমি ব্যতীত। তোমরা যদি আমার হরিদাসের বিজয় মহোৎসবে যদি কিছু ভিক্ষা দিতে চাও, ভিক্ষা দাও। এমনি ভাবে সিংহদ্বারে তারপরে সমস্ত নীলাচলবাসীর দ্বারে দ্বারে গিয়ে কি করছে, ভিক্ষা চাইছে। সেই ভিক্ষা নিয়ে এসে কি করেছে, বিজয় মহোৎসব করছে। আর মহাপ্রভু নিজে সবাইকে পরিবেশন করছে। কেমনি ভাবে, এক এক মুষ্টিতে যা দিচ্ছে তা 5 জনের সেবা করবে। সমস্ত ভক্তরা দেখলে এমনি ভাবে যদি প্রসাদ যদি বিতরণ করতে থাকে, তাহলে তো প্রসাদে গোলানো যাবে না। তখন মহাপ্রভুকে বললেন ভক্তরা, প্রভু আপনার হরিদাসের কথা আপনি কিছু ভক্তদেরকে শ্রবণ করান, আমরা পরিবেশন করছি, আপনি আজকে কেন এত কষ্ট করবেন? তখন মহাপ্রভু কি করলেন, তার হরিদাসের নীলাগুণ কীর্তন করতে আরম্ভ করেছে। আর হরিদাসের এই কথা বলতে বলতে মহাপ্রভু এত ভাবাবিষ্ট হয়ে গেছে, মহাপ্রভু আনন্দে উৎপন্ন হয়ে গেছে। বলছে আজকে আমি সবাইকে একটি বরদান করতে চাই। বলে কি বর? বলে যারা বা যেখানে এই হরিদাসের নির্যান কথা আলোচনা করবে, যারা শ্রবণ করবে, বলে সেখানে পূর্ণ তীর্থ ভূমিতে পরিণত হবে। বলে যে বা যার গৃহে এই হরিকথা হরিদাসের নির্যান কথা আলোচনা হবে, সেটা মহাধামে পরিণত হবে। সেখানে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যাবে। বলে যে সমস্ত ভক্তরা যারা এই হরিদাসের নির্যান কথা আস্বাদন করবে, তাদের ভিতরে ভক্তি দেবী কৃপা বর্ষণ করে তাদেরকেও ভক্তি দান করবে। তারাও অচিরাতেই সেই গোবিন্দ দর্শন করতে পারবে। আমার মহাপ্রভু তাদেরকে এই আশীর্বাদ করলেন। যাই হোক, আজকের মতো এখানেই হরিদাসের নির্যান কথা বিশ্রাম রাখছি। দেখুন, হরিদাসের নির্যান কথা এত সহজ নয়। এই যদি সারা দিন রাত্রে ধরেও যদি বলা হয়, এর শেষ হবে না। মাঝে তো বলেই নাই বললে চলে, শুধু দৌড়িয়েছি। এখন দেখুন অনেক বেজে গেছে। এ যদি সকাল হয়ে যাবে, পরের দিনও রাত হয়ে যাবে, তাতেও। তা যাই হোক, যদি আমার বলাতে যদি কোনো রকম যদি ভুল ত্রুটি যদি হয়ে যায়,